লাইভে গেলাম। সবাইকে আসসালামু আলাইকুম। হিরো আলমের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা, শুভ সকাল। আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় একটা বিষয় সবার নজরে, যে হিরো আলম, জায়েদ খান, মিশা সওদাগর। আপনারা সবাই জানেন যে মানুষের শত্রু কথা বললে অনেকের কিন্তু সহ্য হয় না, অনেকের কষ্ট হয়, অনেকের মনে করেন তাদের সত্য পথে কথা বলার মতো হিম্মত নাই, সত্য পথে তারা চলবে না, এবং তাদেরকে হেয় করতে কি করা লাগে এই কাজগুলো তারা মনে করে খুব ভালো জানে। তো আপনাদেরকে সবাইকে জানাই যে সত্য পথে যদি হিরো আলমের জন্য করে জীবনও যায়, তাই আমি দ্বিধাবোধ করবো না। কী কারণে? আমি সত্য পথে কথা বলা নিজে শিখেছি। মানুষের চিৎকার, চেঁচামেচি, কষ্ট এগুলো আমি দেখেছি। যে আমরা বিপদে পড়লে মানুষ কেউ কারোর পাশে দাঁড়ায় না। যত বিপদে দেখবেন যে সবাই বলবে আমরা তোমার পাশে আছি, কিন্তু বিপদ যখন ঘনে, তার মনে করে বিপদ হতে হতে তার মনে করে একবারে শেষ পর্যায়ে চলে আসে, তখন বোঝা যায় যে মানুষের কে কত মানুষের পাশে থাকে। যে আমার পাশে থাকার মতো তেমন লোক হিরো আলমকে আজও পর্যন্ত পাইনি, আপনারা দেখেছেন। কিন্তু আমার পাশে একটা লোকই আছে, একটা উপরওয়ালা। আর এই যে দেশের আমি দেখেছি আমার পেছনে মতো লোকের পেছনে লাখো লাখো মানুষের ভালোবাসা যে আমি দেখেছি। এই ভালোবাসা থেকে আমি বুঝতে পারলাম যে না, এখনও সত্যর পথে কথা বললে সত্য জয় এখনও হয়। তাই গত কয়েকদিন ধরে মনে করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন আপনি মানুষের কথাবার্তা, মানুষের পাবলিকের দেখতেছেন যে কে কী বলে, হিরো আলমের ব্যাপারে কী বলে, জায়েদ খানের বিষয়ে কী বলে, মিশা সওদাগরের বিষয়ে কে কী বলে, আপনি সবাই কিন্তু দেখেছেন। তবে একটা জিনিস বলতে চাই যে আমি কিন্তু অল টাইম চাই যে আমি সাদা মনে চলাফেরা করতে, সাদা মনে কথা বলতে। তো গতকালকে আপনার ফেসবুকে লাইভে যে জন্য আসা আর কি, আমার ফেসবুকটা হ্যাক করার চেষ্টা করে অনেকে, যে কোনো পর্যায়ে হ্যাক করার চেষ্টা করতে পারিনি। আপনার পরে সেটা জিমেলটা আমার হ্যাক করছে, জিমেলটা এখনও ঢুকতে পারতেছি আমি জিমেল আপনি। তারপরে মনে করে ফেসবুক পেজটাকে রিপোর্ট মারছিল, পেজটাকেও রিপোর্ট মারছিল যে হিরো আলমের পেজ, আইডি, মানে সব জানা ইউটিউব চ্যানেলে যাতে মনে করেন এক গ্রাহক থেকে যাতে ক্ষতি করা যায়, এই ক্ষতি করার চেষ্টা করেছিল। তো আমি সকাল থেকে মনে করেন আপনি এই হোয়াটসঅ্যাপ কোনটাতে যাইতে পারতেছে না, জিমেলটা মনে করেন আমি জিমেলে ঢুকতেছি, জিমেলে ঢুকতে পারতেছে না, জিমেলে পাসওয়ার্ড নিতেছে না। জিমেলটা হ্যাক করার চেষ্টা করছে, ফেসবুক আইডিও হ্যাক করছিল, তো ঢুকতে পারে না। পরে অনেক কষ্টে আমি আবার আইডিতে ঢুকতে পেরেছি। আইডিটা ফিরতে যেহেতু মোবাইলের ভেরিফিকেশন করা আছে, এই জন্য কোড দেওয়ার কারণে কোড বারবার খালি আমার মোবাইলে খালি কোড আসতেছে। যে এই কারণে মনে করেন হলে যে তারা মনে করেন ঢুকতে পারেনি, জিমেলে একটু আমি ঢুকতে পারতেছি এই মুহূর্তে। তো আপনাদেরকে শুধু একটা কথাই বলবো যে আমি হিরো আলম এখনও যে পর্যায়ে আছি, আমি এই পর্যায়ে আপনাদের ভালোবাসায় থাকবো। তবে আপনারা সবাই জানেন জায়েদ খানের সাথে একটা অল টাইম একটা লোক থাকে, জয় চৌধুরী করে বলে। উনি মনে করেন আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতেছে, যে আপনি বাজারকে স্টার্টও দিতেছে, তারপরে মনে করেন নিয়ে তো বলছে, তা আপনাকে এটাও আমি দেখাবো যে কী বলেছে উনিটি। এবং তারপরে মনে করেন আরও কিছু লোকের তথ্যও দিতেছে আপনাকে। দেখেন জয় চৌধুরী, মানে হিরো হলো জয় চৌধুরী। এই যে জয় চৌধুরী, উনি লিখেছে পচা শামুক পা কাটে, যেমন সত্যি তেমন চলার পথে কিছু কুকুর ঘেউ ঘেউ করে, তার মানে এই না কুকুরের পিছনে মারতে হবে। আপনার দেশটা দেখেছেন যে উনি কী লিখেছে। তাই আপনাকে বলতে চাই যে মানুষের কথা
এবং কাজের সাথে অনেকের কিন্তু আমরা দেখছি মিল খুঁজে পাই না। যে মানুষ বড় বড় অনেক কথা বলে। দেখেন আপনারা এই পেজটা কী লেখেন, আমি লেখা, আপনি লেখাটা সবাই দেখতে পাচ্ছেন। এই লোকটা অল টাইম জায়েদ খানের সাথে থাকে, লিখতে পচা শামুক পা কাটে, এটা যেমন সত্যি তেমন তেমন সত্যি, পাড়া দিয়ে পিছিয়ে ফেলতে 1 সেকেন্ড লাগে না, চলার পথে কুকুর যেমন কুকুর ঘেউ ঘেউ করে, তার মানে এই নাই যে কুকুরকে ভালো ভুলে গেলে বিচার করতে হবে। আমি হলে স্ক্রিনটা আপনাকে আরেকবার দেখাই, যে পচা শামুক পা কাটে, এটা যেমন সত্যি তেমন সত্যি, পাড়া দিতে গিয়ে ফেলতে হবে 1 সেকেন্ড লাগে না, চলার পথে কুকুরের ঘেউ ঘেউ করতে, তার মানে এই না যে কুকুরের বিচার করতে হবে। মানে তার মানে উনি বোঝাইতেছে যে আমি ধরেন কুকুরের সাথে তুলনা করলো নাকি আমি জানি না, আমাকে তাহলে বোঝা যাচ্ছে কুকুরের সাথে মানে তুলনা করেছে, তা কুকুরটা ঘেউ ঘেউ করবি, সেই খেলা আলোচনা করো তা মনে করেন হলে এই আপনি বলতেছে। এবং আরও একটা বিষয় জানতে চাই, আমার মনে করেন সম্মানহানি করার জন্য কিছু লোক কী করছে, আমার সাথে মনে করেন কিছু কল রেকর্ডে কথা বলতেছে, অনেক মনে করেন তারই কিছু লোকজন, কি আমি এক জায়গায় মনে করেন কথা বলতেছিলাম, যে কথা বলতে মানে এক জায়গায় রাগ অভিমান সব কিছু মনে হয় একজনের উপর আসে। রাগ করার পরে ওখানে আমি কিছু অনেকে গালিগালাজ করে, মানে হয়তো তারা করছে, আমি হয়তো আগে বসে কিছু গালিগালাজ করছি, সেই গালিগালাজ করলে কি কল রেকর্ড করছে, মানে একদম করে কল রেকর্ড করে তারা করছে কি তারা চ্যানেলে ছাড়ছে যে আমি হলে যে গালাগালি করছি, করছি, তার মানে আমি এই জায়গায় ধরুন অফিসে কথাবার্তা করতেছি, এর মধ্যে আমাদের মানে কেমন কিছু হয়তো পার্সোনাল লোকেরা হাতে কিছু ভালো মন্দ জিজ্ঞেস করছে, কোনো ইউটিউবার কোনো সাংবাদিক, তারা করছে কি এই কথাগুলো আবার কল রেকর্ড করে মানে তাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে, তাদের ভিউয়ার্স আনার জন্য হিরো আলমে গালাগালি করলো, এটাতে এরকম কিছু মনে করেন তথ্য দেয় আমরা ইউটিউবে দেখেছি আর কি। তারপরে আপনারা জানেন যে আমাকে মনে করেন অনেক পর্যায়ে হেয় করার চেষ্টা করতেছে, তো মিয়ালি ব্যাপারে আমাকে হেয় করার চেষ্টা করতেছে, তো হিরো আলমের মিয়ালি ব্যাপারে মনে করেন দেখেন, আপনাকে একটা কথা জানতে চাই, তো কোনোটা বিদল দেখেন হিরো আলমের মনে করেন কেউ মিয়ালি ব্যাপারে কোনো আমার বিরুদ্ধে মনে করেন কোনো তথ্য বার করে কি কোনো আমাকে হেয় করার চেষ্টা করে, এই দেশটা আপনি দেখবেন এই দেশটা কতটুকু সত্য, ভিডিও ফটো দেখবেন, এই দেখবেন। তবে একটা জানতে চাই, হিরো আলমক দেখুন তো আমার ধ্যান চোখটা ঠিক থাকবে। আমি আপনাকে বলছি হিরো আলম কেউ মিয়ালি ব্যাপারে হেয় করার চেষ্টা করে, যে কোনো বিষয়ে হেয় করার চেষ্টা, দেখুন তো আমাকে তো কেউ কিছু না খেলেই ধরেন, মানে অনেকে হয় মাধ্যমে হাতে কিন্তু খাবারের মধ্যে কিন্তু লিসা টেসা না করায়, যে মট টট কেউ না খেলে হয়তো কোনো পেপসির মধ্যে কি যে কোনো কিছু খাইয়ে, আমি যদি কোনো টাইমে কোনো মানে উল্টোপাল্টা কিছু করি, যে দেখবেন না উল্টোপাল্টা কিছু করেছে, যে কোনো মেয়ের সাথে কোনো ছেলে মেয়ের সাথে কোনো হাতে কথা বলছে, করছে, ভিডিও করছে, কি আপনি গিয়ে বাইর করছে, তাহলে দেখবেন যে জিনিসটা যে হিরো আলমক তাহলে অবশ্যই কেউ হয়তো নেশা পান করাছে, কিছু খিলেছে, নাহলে কেউ কিছু করার চেষ্টা করছে। এইরকম কিন্তু আমাকে অনেক রকম মনে করেন, আমি কয়েকদিনের মধ্যে দেখি অনেকে দেখি কিছু লোক মনে করে খাওয়ার জন্য অনেকে করে, অনেকে বসে করতেছে, যে ফেসবুকে আপনি নক করতেছে, এই মুহূর্তে নক করছে আমাকে রাগানোর জন্যে, তো অনেক তথ্য নেওয়ার জন্যে, তো এইরকম অনেক আমি কথা দেখতে পাচ্ছি। তা আমার কথা একটা বিষয়, যে আমার সম্মানহানি করার কিন্তু অনেক চেষ্টা করতেছে, এবং আমাকে হেয় করার চেষ্টা করতেছে, আমার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করতে, পেজটা রিপোর্ট করছে, আমি ইউটিউব চ্যানেলে কাল থেকে ঢুকতে পারছি না, জিমেলে আমি ঢুকতে পারছি না, কী জানি আপনি কোর্স থেকে আমি সঠিক জানি না। তা যাই হোক, আমি আপনারা দোয়া রাখবেন যে যাতে সব কিছু আবার ঠিক হয়ে যায়। তবে আমার পিছনে কিন্তু অলরেডি শত্রু লাগে গেছে, আপনারা সবাই জানেন। কৃষক আমি যার বিরুদ্ধে কথা বলতেছি, যাদের পিছনে আমি লেগেছি, তে আপনি জানেন এরপর আগে বড় বড় তারাগুলোকে পিছিয়ে তারা কিন্তু মনে করেন ক্যাসাল গন্ডগোল করছে, তারা মনে কেউ হাতে তারা মনে করছে বড় বড় তারা করে, তারা আমাদের কিছু করতে পারেন। তে সামান্য হিরো আলম আর কী করবে? তা আমি তাদের বিরুদ্ধে অনেক তথ্য জোগাড় করেছি, তা আপনি তথ্যগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, একটু ওয়েট করেন। তাদের কিছু মনে করেন অনেক তথ্য আমি জোগাড় করেছি, আপনাদের সামনে অবশ্যই আপনি পেশ করব, একটু ওয়েট করেন। যে তারা আমার আমাকে হেয় করার জন্য যার যে হিসাবে তারা মনে করেন লেগেছে, তে লাগুক, তা আপনারা একটু খালি ওয়েট করেন, যে আমার পেছনে যারা লেগেছে, যারা আপনি যারা কুয়ো খেলে, তা আমরা শুনেছি যারা কুয়ো খুঁড়ে তারাই কিন্তু কুয়োত পড়ে, তো যারা আমার জন্য কুয়ো খুঁড়তেছে তারা কুয়োত পড়বে, আপনারা জানে রাখেন। এবং যারা এই মুহূর্তে আপনি দেখছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে মনে করেন যে আপনি দেখেছেন, যে আমার মনে হয় যে যে বর্তমানে জায়েদ খানে যে 2-4-50টা সিনেমা করেও যাতে চিনে না, যে কটা সিনেমা করছে বলছে, বেশিরভাগ লোকে কী বলছে, আমরা জায়েদ খানকে চিনি না, কি আবার এই জায়েদ খান। তা আমার তো মনে হয়
যে আপনি হিরো আলমই মনে হয় দাঁতখানা ওই 10টা সিনেমা করে দাঁত পরিচিত না পারতে, যে হিরো আলম তার থেকে বেশি তাকে পরিচিত করে দিয়েছে। কি কারণ অনেকে উনি বলেছে আমরা হিরো আলম চিনি না। আরে ভাই, আপনি কি আমাকে চিনবেন? আপনাকে আমি জনগণের মধ্যে চিনে দিতেছি, আপনি আমাকে চেনা লাগবে না। তার পরিচয় আপনি গত কয়েকদিনে দেখেছেন, আপনাকে বিভিন্ন রকম কমেন্ট দেখেছেন, আপনাকে কতটা চেনে, কতটা সম্মান করে কথা বলতেছে, আপনি কিন্তু সবাই দেখেছেন এই বিষয়গুলো। তো আমার কথা একটাই ভাই, যে আপনারা দেখেছেন যে আমার পিছনে প্রচুর লোক লেগেছে আমাকে হেয়পূর্ণ করার জন্য, আমার সম্মান ক্ষতি করার জন্য, মেয়েলে বিষয়ে বলেন, বিভিন্ন বিষয়ে পড়ালাপ করেন, বিভিন্ন বিষয়ে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো, তাই আপনারা আমাকে কোনো বিষয়ে ভুল বলবেন না। এই কারণে সত্যর জয় অবশ্য হয়, কিন্তু এর মনে করেন যেহেতু আমাকে মনে কি যারা সম্মানহানি করেছে, অবশ্যই আমি এর বিচার প্রযোজক সমিতি দিয়েছি। আমি তো প্রযোজক সমিতির বিচার নেবে আপনাকে সবাই আগেও বলেছি, এখনও বলতেছি, না হলে কিন্তু আমি অবশ্যই মানহানি মামলা করব। আমাকে সম্মান কেন তারা নহলে এরকম করলো, এবং তারা আমাকে বিভিন্ন জায়গার থেকে আমাকে শাসনও হইতেছে, বিভিন্ন বিষয়ে কথা বলতে হইতেছে, বিভিন্ন বিষয়ে আপনাকে কিছু মনে করেন ইউটিউবার লাগে যে আমার বিষয়ে উল্টোপাল্টা ভিডিও বানাইতেছে। তো মনে করেন এরকম আমি অনেকে দেখে থেকে আবার দেখেছেন যে বিভিন্ন পর্যায়ে আমাকে হেয় করার চেষ্টা করতেছে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখলে, যারা আমাকে ভালোবাসেন, তাই আমার অনেকেই আপনারা ভুল বুঝবেন না, জাতকল্পতা করে প্রমাণ না পাবেন। অনেকে কিন্তু আপনি ওই যে আমরা হয়তো 1 ঘন্টা 5 মিনিট কথা বলছি, তারই হয়তো 2 মিনিট কাটে তারা আমাকে ভয়েসটা হয়তো কিছু হয়তো উল্টোপাল্টা ভয় লাগাতে, হয়তো কোনো ভিডিও ফুটে দেখবেন, হলে উল্টোপাল্টা কোনো ভিডিও ফুটে আমার মনে করি গলা কাটে, কি আপনাকে ভয়েস অন্য লাগে, আপনাকে ব্যবহার করতেছে, এরকম অনেক কিছু হেয় করার চেষ্টা করতেছে, আপনারা দেখেছেন। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো যে আপনারা যেহেতু আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, আমি এই ভালোবাসা যেন আপনাদের অবিরাম ধরে রাখতে পারি। আমি আপনি অনেকে বলছে হিরো আলম হিরো, ভাই আমি হিরো না কোনো। আমি নামটা হিরো আলম দিয়েছি আমার নিজের দেওয়া নামটা, আমি হিরো না। হিরো যারা চেহারা সুন্দর করবে তারাই হিরো, আমি হিরো না। যারা অনেকে বলে হিরো বলে দাবি করে, হিরো হইলে দাবি করি, এই কারণে আমি দাবি করি, আমাকে কোনো ডিরেক্টর পড়েছে, আমাকে সুযোগ করে দেয়নি। আমি নিজের টাকা দেয় আপনি হলে নাটক গান সিনেমা বানিয়ে এত দূর এসেছি, এই জন্য আমি নিজের মনের কাছে নিজে হিরো। আমার নামের আগে আমি হিরো লাগাতে, আমাকে কেউ লাগাতে দেয়নি। অনেকে অনেক কথা বলতেছে, আমি দেখতেছি যে হিরো আলম হিরো ভাবে, যে কারা বলতেছে এই কথাগুলো জানেন? যারা এই কতদিন ধরে কিছু করতে পারেনি, এখানে 10 বছর ধরে আসেও, যারা এত অল্প সময়ের মধ্যে আমি এত আপনাদের ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসাকে যেতে পারেনি, তারাই এইসব কথাবার্তা বলতেছে কিন্তু আমার বিরুদ্ধে। তাই আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা ভালো মন্দ বিবেচনা না করে আপনারা কারোর বিরুদ্ধে কথা বলবেন না। আর তাই শত্রু দয় অল টাইম হয়, তাই শত্রুর দয় অল টাইম হবে। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, বাকি সময় আমার এই সংগ্রামী লড়াইয়ের পেছনে আপনারা আমার পাশে থাকবেন। আমি অবশ্যই যারা আমাকে আপনারা হেয় করেছে, আমি তার অবশ্যই আল্লাহর কাছে বিচার দিয়েছি এবং জনগণের কাছে বিচার দিয়েছি। আর বিচারটা অবশ্যই হবে। কী কারণে আমরা মনে করে আজকে আমাকে এরকম অপমান করেছে, মানে আমাকে মেনে নেয় না, আমাকে এরকম করে আমি চাই না যে আমাকে তারা মেনে নেয়নি, ভালো কথা, শিল্পী সমিতি তারা মেনে নেয়, কিন্তু প্রযোজক সমিতি আমি সদস্য, আপনাদের একটা প্রযোজক, যে আমি একটা জায়গায় যেহেতু আছি। আর আপনারা আমার লাগান যেন যে আর কোনো তারা মানুষের যে একটা ক্ষমতার জোরে কোনো শিল্পীকে তারা অবহেলা না করে, শিল্পীকে তারা সম্মান করে কথা বলে। কী কারণে? যারা শিল্পীকে সম্মান দিতে জানে না, তারা আর শিল্পীকে কোনো শিল্পী হতে পারে না। যারা একজন প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা মানুষের মনে করেন একটা নেতা হওয়ার মানুষ নেতৃত্ব দেয়, সেই নেতৃত্ব জনগণকে মানে না, তারা সেই জায়গার নেতা হতে পারে না, তাকে নেতা মানা যায় না। জোর করে কোনোদিন নেতা হওয়া যায় না, জোর করে ক্ষমতা দিয়ে আপনি বেশি দিন টিকে থাকা যায় না। তাই আপনাদেরকে বলতেছি, অবশ্যই মানুষকে মানুষ বলে স্বীকার করুন। এখনও সময় আছে, ভালো হয়ে যান, তাহলে কিন্তু আপনারা এই জনগণের রায় সবচেয়ে বড় রায়, জনগণের ধোলাই সবচেয়ে বড় ধোলাই। তাই আপনারা এখনও সবাইকে বলতেছে যে যারা আমার ক্ষতি করার চেষ্টা করতেছেন, এখনও বলতেছে ক্ষতি করার চেষ্টা করেন না। আল্লাহ কিন্তু এখনও উপর আছে, আমার ক্ষতি করতে আল্লাহ কিন্তু আপনাকে দেশের জনগণ ছাড়বে না, উপর আল্লাহ ছাড়বে না। তাই সবাইকে অনেক কথা বললাম, কোনো কথায় যদি আপনার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। এবং আপনাদের অনেক কিছু তথ্য জোগাড় করেছে, আমি আপনাদের কাছে অবশ্যই এগুলো প্রেজেন্ট করবো, একটু ওয়েট করেন। ধন্যবাদ সবাইকে।